আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমরা সমাধান করব বৃত্ত অধ্যায়ের এমসিকিউ। যারা জ্যামিতির এমসিকিউ নিয়ে চিন্তায় আছো বা ভয় পাও, ক্লাসটি করো, ইনশাআল্লাহ তুমি খুব সহজে বুঝে যাবা। চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এখানে আমরা টাইপ বাই টাইপ তোমাদেরকে এমসিকিউ শিখাবো। আর না বুঝলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েও বুঝাই দিব। ফার্স্টের এমসিকিউটা দেখো, এখানে বলা আছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তো এটা আমাদের জন্য যেটা করতে হবে, একটু বুঝো। আমি একটা দুইটা বোঝালে তুমি অনেকগুলো করতে পারবা, ঠিক আছে? একই টাইপের এমসিকিউ ঘুরে ফিরে আসে। তো একটা আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদেরকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে ভাইয়া? তো এখানে বৃত্ত বলছে, অঙ্কন করলাম। এখানে বলছে 30 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র। তাহলে তুমি বিষয়টা বুঝো। এই যে বৃত্তের ব্যাসটা কত সেমি বলো তো? 30 সেমি। এটা হচ্ছে টোটালি 30 সেমি ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত। এবং এই বৃত্তের দেখো, কেন্দ্র হতে 9 সেমি দূরে অবস্থিত যায়। তো কেন্দ্র হতে, এটা হচ্ছে কেন্দ্র, তাই না? দেখো তো, এটা হচ্ছে কেন্দ্র। এখন কেন্দ্র থেকে 9 সেমি ধরলাম, আমি কেন্দ্র থেকে এতটুকু দূরে, এটা ধরলাম 9 সেমি। তো কেন্দ্র থেকে 9 সেমি দূরে, এই হচ্ছে তোমার কেন্দ্র থেকে 9 সেমি দূরে। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? 9 সেমি। আর এটা হচ্ছে বৃত্তের জ্যা। এটাকে কি বলা হয়? বৃত্তের জ্যা বলা হয়। আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাই হলো ব্যাস। বৃত্তের সব থেকে বড় জ্যা বা বৃহত্তম জ্যাকে বলা হয় হচ্ছে ব্যাস। এটা এটুকু তো বুঝছো নাকি? কি বলছে দেখো তো, যে 30 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেমি দূরবর্তী জ্যা জ্যার দৈর্ঘ্য কত, এটা তোমাকে বের করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট এই ত্রিভুজটা অঙ্কন করে ফেলবো এইভাবে। এটা হচ্ছে 9 সেমি। তো বলো তো, একটু ভালো করে ফলো করো। এইটা যদি 30 সেমি হয় তাহলে এইটা কত হবে? তোমরা কি জানো? এটা হবে 15 সেমি। কারণ ব্যাস যদি 30 সেমি হয়, ব্যাসার্ধ হয় 15 সেমি। যারা জানো না তারা জেনে রাখবা। টোটালটাকে বলা হয় ব্যাস, আর অর্ধেক অংশকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। সম্পূর্ণটুকি হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস আছে তোমার কত সেমি দেয়া আছে? 30 সেমি দেয়া আছে। তাহলে ভাইয়া এইটুকু কত হবে? 15 সেমি। এইটুক কত হবে? এইটুক কত হবে? দেখো, বৃত্তের এগুলা প্রত্যেকটাই কিন্তু ব্যাস, মানে ব্যাসার্ধ। এটা একটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই প্রত্যেকটা ব্যাসার্ধ কিন্তু পরস্পরের সমান। দেখো, এই টোটালটা হচ্ছে ব্যাস। আমি যদি এইভাবে আবার অঙ্কন করি, কেন্দ্র দিয়ে গেলে সেটা হচ্ছে ব্যাস হবে, কেন্দ্র দিয়ে গেলে সেটা ব্যাস হবে। তো কথা হচ্ছে, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ যদি 15 সেমি হয়, তাহলে এটা কত হবে? এটাও তোমার 15 সেমি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটাও কিন্তু তোমার 15 সেমি হবে। ভাইয়া এখন তোমাকে কি করতে হবে? তুমি যদি এটা সমকোণী ত্রিভুজ ভাবো, দেখো তো এখানে কি কি দেয়া আছে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হলো অতিভুজ। তো তোমাকে বের করতে হবে ভূমি, ঠিক আছে? যদি ভূমি বের করতে পারো তাহলে হয়ে যাবে। তো ভূমির সূত্রটা কি তুমি জানো? তো ভূমি সমান সমান রুট অফ পাওয়ার অফ, মনে রাখবো, অতিভুজ স্কয়ার। আমি জাস্ট শর্টকাট লিখে দিচ্ছি, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ঠিক আছে? তো এখানে আমরা তো ভূমি বের করবো, মানে ভূমি মানে এই অংশটা বের করবো, ঠিক আছে? তো দেখো ভালো করে বুঝো, অতিভুজ কত আছে? 15-এর উপর স্কয়ার মাইনাস 9-এর উপর স্কয়ার হবে। তো এখানে তুমি জাস্ট স্কয়ার করে দিলে তোমার অ্যান্সার গুলো কত আসবে? যদি এটা তুমি ক্যালকুলেশন করো ভাই, তাহলে কিন্তু একবার অ্যান্সার পেয়ে যাবা। 15-এর উপর স্কয়ার করলে হয় 225, আর 9-এর উপর স্কয়ার করলে হয় 81। যদি এটাকে তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ ফল হবে 144, আর 144 মানে হচ্ছে 12। এই সিস্টেমটা আশা করি তোমরা বুঝো। সহজ কথা হচ্ছে, ভূমি সমান কি হবে? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজের মান বসায় দাও। এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এটা তো আশা করি চিনো। আর কেউ যদি না চিনো, সে আমার প্লিজ হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমি তোমাদের এগুলা বেসিক বোঝাবো আরো ডিটেলসে। তো এই যে আমাদের দেখো অ্যান্সার কিন্তু এইটুকু 12 বাড়াইছে। তো আমাদের কিন্তু বলছে ভাইয়া যে এখান থেকে 9 সেমি দূরে যে জ্যাটা আছে সে জ্যার দৈর্ঘ্য বের করতে হবে। এইটা আমাদের 12। তো এটা যদি 12 হয় তাহলে বলো তো এটা কত হবে? আমাদের এই টোটাল দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে? এটা যদি 12 হয়, এটা কত হবে? এটাও 12 হবে, কারণ এটা হচ্ছে মধ্যবিন্দু, বুঝতে পারছো? এটুকু 12 হইলে অবশ্যই এটুকু 12 হবে। তো সব মিলে আমাদের অ্যান্সার কত হবে? সব মিলে আমাদের অ্যান্সার হবে 24। ক নাম্বারটা দেখো, 1 নাম্বার যেটা, এটার অ্যান্সার হচ্ছে 24। আর এটা আসছে তোমার হচ্ছে 25 সালে আসে একটা এমসিকিউ। দেখো, আমি প্রথম এমসিকিউটা অনেকটা সময় ধরে বুঝাইলাম। তুমি পরবর্তী এমসিকিউ গুলো সহজেই বুঝতে পারবা। চলো পরের এমসিকিউটা দেখো, তুমি নিজেই করতে পারবা। এখানে বলছে চিত্রের বিসিডি বৃত্তের
কেন্দ্র ও হলে বিসি সমান কত? ভাই তোমাকে এই যে বিসি বের করতে হবে, বি থেকে সি, মানে তোমাকে এই যে একটু আগে যে বের করছি ভূমি বের করছি না আমি, যে সূত্র দিয়ে করছি, এখানে অতিভুজ দেয়া আছে, লম্ব দেয়া আছে। তো বিসি যা বের হবে তাকে তুমি দ্বিগুণ করে দিবা। যেমন আগেরটা বের হয়েছিল 12, 12 দ্বিগুণ হয়ে গেল 24। এখন এই বাহুর মান যা বের হবে তাকে দ্বিগুণ করে দিলেই তুমি কিন্তু টোটাল এই মানটা পেয়ে যাবা। তো এটা তোমার এইচডব্লিউ। দেখছো আমি একটা বোঝাইছি, পরেরটা তুমি নিজে করতে পারবা, একদম সেম ভাবে করে ফেলো। পরবর্তীটা দেখো, সেম কোশ্চেন। 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? ভাই এই যে কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ওইখানে ছিল তোমার 30 সেমি, এখানে তোমার 26 সেমি। এইটা নিজে করো। দেখো আমি জাস্ট একটা শিখাইছি, বাকিগুলো তোমাদের কাজ। এখন তুমি নিজে করতে গিয়ে ধরো পারতাছো না, না পারলে তো কোনো সমস্যা নাই, আমাকে বলবা যে ভাইয়া আমি বুঝি নাই। হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করে বলো ভাই আমি বুঝি নাই, পারতেছি না, বুঝিয়ে দেন। অবশ্যই তোমাকে আমি সঙ্গে সঙ্গে সলভ করে দিয়ে দিব, ঠিক আছে? তো আশা করি দেখো একই টাইপের এমসিকিউ, এটা হচ্ছে টাইপ ভিত্তিক, এগুলোই পরীক্ষাতে চলে আসে ভাই। এই যে পরবর্তী এমসিকিউ দেখো ভাই, একই এমসিকিউ। তুমি দেখো এখানে কি কি দেওয়া আছে, ফলো করো। এইটুকু দেওয়া আছে 5, এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকু কত হবে? এটা তো সবাই জানবে, মানে কানার ভাই অন্ধও জানবে, ঠিক আছে? সহজ কথা। আচ্ছা এখানে দেখো রেস দিছে 5 না, তাহলে এই বাহু 5। দেখো বলা আছে ও এস সমান সমান 3 হলে, ও এর সমান সমান 3 হলে, ভাই রে ভাই পি কিউ কত? পারবা না? আবারও সেই ভূমি বের করতে হবে, সেই একই সূত্র ইউজ করবা, করে এইটা বের করবা, এইটা যা বের হবে তাকে দ্বিগুণ করে দিলে তোমার পি কিউ বের হয়ে যাবে। নিজে করো ভাই, আগেরটার মতো সেম, তুমি নিজেই পারবা। দেখো এরপরে দেখো, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা কত? তো কেন্দ্রগামী জ্যা কোনটা? মানে কেন্দ্র দিয়ে যেটা যায় ভাই, যে কেন্দ্রগামী জ্যা কোনটা, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র দিয়ে গেলে সেটাই হচ্ছে তোমার কেন্দ্রগামী জ্যা। তো এখানে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে তোমার কত? 3.5 সেমি। দেখো ব্যাসার্ধ হচ্ছে এই অর্ধেক অংশটাকে কিন্তু ব্যাসার্ধ বলে। 3.5 সেমি, তাহলে এটা যদি 3.5 সেমি হয়, এটাও 3.5 সেমি, কারণ ব্যাসার্ধ সব সমান হয়, বুঝছো? এখানে যতগুলো ব্যাসার্ধ পাবা সবগুলোই সমান হবে। তো 3.5 সেমি আর 3.5 সেমি যোগ করলে কত সেমি হবে? 7 সেমি। কেউ যদি না বোঝো প্লিজ আমারে বইলো। পরবর্তী এমসিকিউ দেখো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? এইটা একদম প্রথম কোশ্চেনের মতোই, প্রথম যে কোশ্চেনটা করছি আমরা সলভ, একদম সেম প্রথমটার মতো করে করে ফেলো। তো এবার দেখো এইটা ফলো করো, যে এখানে তোমার কি বলছে ভাই, দেখো ভালো করে ফলো করো। ওপি সমান দিছে তোমার হচ্ছে 3 সেমি। ওকে, ওপি সমান 3 সেমি লিখলাম আমি এখানে। তারপরে এম এন সমান দিছে 8 সেমি। তো দেখো এম থেকে এন পর্যন্ত হচ্ছে 8 সেমি, এম থেকে এন পর্যন্ত 8 সেমি। তাহলে এই সবটুকু যদি 8 সেমি হয়, তাহলে বলো তো এইটুকু কত সেমি বলতে পারবা? এটা কিন্তু পরস্পরের মধ্যবিন্দুতে থাকে, মানে অর্ধেক হয়। তার মানে বুঝতে পারছো এটা 4 সেমি হবে, এটাও 4 সেমি হবে। তাহলে এখানে আমি ভূমির মান পাইলাম, লম্বর মান পাইলাম। এবার তোমাকে বলছে ও এন এর মান কত, মানে অতিভুজের মান কত। অতিভুজ সমান সমান কি হয় বলো তো বাচ্চারা? খুবই সহজ কথা, দেখো অতিভুজ সমান সমান, বা তুমি লিখতে পারো ও এন সমান সমান। ও এন সমান কি হবে বলো তো? অতিভুজ সমান সমান কি হয়? রুট পাওয়ার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে এখানে 3 স্কোয়ার, ভূমি মানে কত বলো তো? 4 স্কোয়ার। তো সব মিলে যেটা হইতেছে দেখো কত হচ্ছে বলো তো? এটা 3 × 3 = 9, 4 × 4 = 16। তো সব মিলে দেখো কত হয়? 9, টোটাল 16 হচ্ছে, মানে 25 হচ্ছে টোটাল। এই 16 9 যোগ করলে 25, √25 মানে হচ্ছে 5। তো এই এমসিকিউ এর অ্যান্সার কিন্তু 5। দেখছো কত সহজ এমসিকিউ এগুলা? 100% ক্লিয়ারলি বুঝতে পারছো তো বাচ্চারা? বুঝতে হবে, এগুলো কিন্তু ইজি এমসিকিউ। চলো পরবর্তী এমসিকিউ গুলো করে ফেলি তোমাদের সাথে। এবার ফলো করো, পরের এমসিকিউটা বলছে কোন বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি হলে ওই বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? কোন বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি হলে বৃহত্তম জ্যা কত হবে জানো? এই হলো একটা বৃত্ত, ওকে, এই বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি হলে আর বৃহত্তম জ্যা কোনটা, যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে বলা হয় বৃহত্তম জ্যা। তাহলে এটা 2 সেমি হলে ভাই এটা কত সেমি হবে? 2 সেমি হবে, কারণ ব্যাসার্ধ পরস্পরের সমান হয়। তাহলে 2 দিয়ে কত হবে? 4 হবে। তো এবার ফলো করো, আমরা আরো একটা এমসিকিউ সমাধান করবো এখান থেকে, যেটাও বোর্ড প্রশ্নে আসা। খুবই সহজ একটা এমসিকিউ। দেখো এখানে বলা আছে ভাই, কি কি বলা আছে, এবি সমান 6। তো এ থেকে বি যদি 6 হয় তাহলে এইটুক কত হবে? এটুকু অবশ্যই 3 হবে, এটুকু 3 হবে। এটা বুঝতে কি কারো কষ্ট হয়? কষ্ট হওয়ার কথা না, তাই না? এরপরে বলছে ও এ সমান সমান 5, ও থেকে এ হচ্ছে 5,
ওডি সমান কত মানে লম্ব বের করতে হবে। লম্ব সূত্রটা কি হয় বলতো? লম্ব সমান সমান বা ওডি সমান সমান তুমি লিখতে পারো। এটা তো লম্ব, তাই না? লম্ব। লম্ব সমান সমান রুট পাওয়ার অফ মানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে 5 এর পর স্কয়ার, 3 এর পর স্কয়ার। স্কয়ার গুলো ভেঙে যোগ বিয়োগ করে দাও, ওডির মান বের হয়ে যাবে। সহজ হিসাব, এটা নিজেরাই করে ফেলো। এবার বলছে দেখো, এবিডি বৃত্তের কেন্দ্র ও হলে প্রথম বলছে এ বি এর মধ্যবিন্দু সি। কথা কি সত্যি? দেখো তো, এ আর বি এর মধ্যবিন্দু সি, এটা তো 100% পিওর সত্য কথা। পরবর্তীটা বলা হচ্ছে ও এসি সমান সমান ও এসি মানে এই কোণ আর এই কোণ, এ কোণ আর বি কোণ, মানে এই দুইটা কোণ পরস্পর সমান। এটাও কিন্তু একদম সত্য কথা, তাই না? দেখো তো, এই কোণ আর এই কোণ অবশ্যই পরস্পর সমান হবে। এরপরে বলছে ও এসি, ও ও এসি, এরপরে ও বিসি, এরা হচ্ছে এক সমকোণ। এটা কি সত্য কথা? এটা তো কখনোই এক সমকোণ না। এটা কি এক সমকোণ বলতো? এটাও এক সমকোণ না। এক সমকোণ হচ্ছে এইটা। তাহলে এইটা কিন্তু ভুল। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 1-2। বুঝতে পারছো? আশা করি বুঝে গেছো। বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ 2 সমকোণ। এটা একদম মিথ্যা কথা। অর্ধবৃত্তস্থ কোণ কখনো 2 সমকোণ হয় না। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী। এটা তো অলরেডি তোমরা পড়ছো। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী, মনে রাখবা। আর বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাস কোনটা বলতো? যেটা বৃহত্তম জ্যা সেটাই হচ্ছে ব্যাস। তার মানে 2 ও 3 হচ্ছে অ্যান্সার এখানকার। তো আশা করি তোমরা এমসিকিউ গুলো খুব ভালো করে বুঝে গেছো। আর এখানে আসলে আমরা এইভাবে টাইপ বাই টাইপ পুরো বইয়ের এমসিকিউ কভার করে দেবো। যদি তুমি এমসিকিউ তে হিরো হইতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করো। চলো এর পরবর্তী এমসিকিউ গুলো দেখবো। এবার তোমরা নিজেরাই করে ফেলো, আমি কিন্তু করে দিব না, ঠিক আছে? চিত্রে পি কিউ সমান, আচ্ছা দেখো এখানে কি বলছে। এ বি সমান সমান বলে দিছে ভাইয়া 10 সেমি। আচ্ছা এটা কোনটার জন্য? আচ্ছা এখানে ফলো করো, আমি এটার জন্য দেখতেছি। এই চিত্র দিয়ে দিছে। এখানে বলছে পি কিউ সমান 12, মানে পি কিউ সমান কত হবে? 12 হবে কি? এটা যদি 6 হয়, এটা কত বলতো? প্রথমে পড়াইছিলাম এটুকু 6 হলে এটুকু 6ই হবে। তার মানে এটা 12 হবে 100%। এরপর বলছে ও আর সমান 8। ভাই ও আর মানে লম্ব। ও থেকে আর লম্ব বের করতে হবে। নিজেরা বের করে দেখো তো ও আর সমান 8 হয় কিনা। এটা নিজে বের করে চেক করবা, ঠিক আছে? বৃত্তটির ব্যাস 16। বৃত্তটির ব্যাস 16। ব্যাস আসলে 16 হবে না। কেন 16 হবে না বলতো? কারণ বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম মানে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। আমি ধরলাম এটা কেন্দ্র দিয়ে গেছে, মনে করো। কেন্দ্র দিয়ে যদি যায় এটা, তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা তো 10ই হবে, 20 হওয়ার কথা। বাট এখানে বলছে 16, তার মানে ভুল। বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাই কিন্তু বৃহত্তম জ্যা, সব থেকে বড় জ্যা। তো এটা যদি আমি জ্যা ধরি, দেখো এটা যদি জ্যা ধরি, এটা 10 হলে এটাও 10 হওয়ার কথা। বাট এখানে বলছে 16, মানে টোটাল হওয়ার কথা 20, বাট বলছে 16, এই জন্য এটা ভুল। তার মানে আমার এখানে অ্যান্সার 1 তো অ্যান্সার হবে। এখন 2 হবে কিনা তুমি নিজে চেক করে দেখো। পরবর্তী এমসিকিউ ফলো করো। এবি সমান 10 সেমি ও এ সমান 7 সেমি। আমরা মানগুলো যদি বসাই দিই, এবি সমান 10 সেমি, এ থেকে বি যদি 10 সেমি হয় তাহলে এটা কত হবে? 5 সেমি। এটা 5 সেমি, এটা অর্ধেক হবে। ওকে, ও এ থেকে 7 সেমি, এটা যদি 7 সেমি হয়, ভাইয়া কি বের করতে বলছে বলো তো? এখানে প্রথম বলছে হচ্ছে এডি সমান 5 সেমি, কত তো সত্যি, এটা বের করে ফেলছে, এই যে 5 সেমি। ওডি সমান 4 সেমি, ও থেকে ডি বের করতে হবে, এটা 7, এটা 5। লম্ব বের করতে হবে। একটা বের করে দেখাইছি না? সেম ভাবে তুমি লম্বটা বের করে ফেলো। লম্ব সূত্র কি? লম্ব হচ্ছে ওডি সমান সমান কি লিখবা? রুট পাওয়ার অফ অতিভুজ স্কয়ার মাইনাস, করে ফেলো। যে কেউ যদি না করতে পারো সে আমারে বইলো। তারপরে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল ও এ বি সমান সমান 10√6। এটা কি আসলে সত্য কিনা? তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি। তুমি জাস্ট মানে ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? এই যে ভূমি গুণ উচ্চতা, তো এই যে মানটা পাবা, ভূমির মান তো 5 দেওয়া আছে, তাই না? এখানে এখানে 5 দেওয়া আছে, এই মানটা বের করো। ওডি বের করে দেখো, এটা উচ্চতা হবে, ভূমি গুণন উচ্চতা। তো ভূমি তুমি অলরেডি পাইছো, এখন উচ্চতাটা বের করতে হবে। ওডি বের করার পরে বসায় দাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখবে এই মানটা সঠিক হয় কিনা। না করতে পারলে আমার কষ্ট করে বইলো, আমি তোমাকে অবশ্যই বোঝাই দেবো ইনশাল্লাহ। পরবর্তী এমসিকিউ দেখো, এখানে বলছে ও আর সমান সমান 3 সেমি। ও থেকে আর সমান এটা হচ্ছে 3 সেমি, এখানে 3 বসায় দাও। পি আর সমান 4 সেমি, এখানে হচ্ছে 4 সেমি বসাও। এবার বলছে ওপি এর দৈর্ঘ্য কত? কানার ভাই অন্ধ পারবে এটা। ওপি এর দৈর্ঘ্য, এই যে ওপি মানে অতিভুজ। অতিভুজ সমান সমান কি হয়? অতিভুজ সমান কি হয় বলতো? এই যে অতিভুজ সমান সমান রুট পাওয়ার ল স্কয়ার প্লাস ভ স্কয়ার, লভ, ঠিক আছে? ল মানে লম্ব, ভ মানে ভূমি। তো এখানে ল মানে লম্ব, ভ মানে ভূমি স্কয়ার। তো এখানে তুমি লম্বর মানটা বসাও। লম্বর মান কত বলতো? 3 স্কয়ার। আর ভূমির মান কত আছে বলতো? 4 স্কয়ার। ভাই এটা একটা করাইছি আমি অলরেডি, তাই না? তো কত হবে? সব মিলে 25 হবে।
রুট 25 মানে কত হবে? 5 হবে। তো আসলে আমাদের এই যে প্রথমটা শেষ। পরবর্তীটা বলা হয়েছে PQ এর সমদ্বিখণ্ডক OR কথা কি সত্য? PQ এর সমদ্বিখণ্ডক PQ কে সমান 2 ভাগে ভাগ করছে OR এটা একদমই সত্য কথা। PQ এর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এই যে PQ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ PSQ। তো দেখো এই যে PQ চাপের উপরে এই যে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটা দেখো বৃত্তের সাথে উৎপন্ন করছে এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে PQ চাপের সাপেক্ষে তোমার এখানে বলা হয়েছে যে হচ্ছে PSQ টা বৃত্তস্থ কোণ কথা একদমই সত্য। ৩ নাম্বার যে কথা PQ যে বাহুটা আছে P থেকে Q এই বাহুটা আছে এই বাহুর থেকে বড় বলছে OP ও OQ যদি আমি OP বাহু আর OQ বাহু যোগ এই দুইটা বাহু যোগ করি তাহলে PQ এর থেকে বড় হবে এটা কি সত্য? তুমি দেখো তো সত্য কিনা। এই বাহু হচ্ছে এতটুকু। এখন এই দুইটাকে যদি আমি যোগ করি অবশ্যই কিন্তু এই PQ এর থেকে এই দুই বাহুর যোগফল বড় হবে। হবে কিনা বলো তো? অবশ্যই হবে। তার মানে ৩ নম্বরে সত্য। বুঝছো তো নাকি? পরবর্তী এমসিকিউ ফলো করো। এখানে এবি সমান 24 সেমি ও এম সমান 5 সেমি মানগুলো বসাও ভাইয়া। এবি সমান 24 সেমি হলে বলো তো এ বি সমান 24 সেমি হলে এটা 12 এটা 12 বসায় দাও। এরপরে বলছে ও এম সমান 5 সেমি তুমি ও এম এর স্থানে 5 বসায় দাও। বসাও। এবার কি বের করতে হবে? অতিভুজ বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ওবিটাই হবে। ওই যে অতিভুজ সমান কি হয় একটু আগে করে দিছি না আমি। নিজে করো তাহলে অতিভুজ পেয়ে যাবা। ঠিক আছে? পায়ে যাবা তুমি দেখো। ওকে। তারপরে বলছে এম এর দৈর্ঘ্য কত? তো তুমি যেটা পাবা দেখো এটা যদি তোমার ব্যাসার্ধ হয় এটাও কিন্তু ব্যাসার্ধ। তাই না? বৃত্তের এই যে অর্ধেক অব্দি গেছে এটা ব্যাসার্ধ হইলে ভাইয়া এটাও কিন্তু ব্যাসার্ধ হয় মনে রাখবা। তাহলে এখানে যে মানটা পাইছো মানে ওবির যে মানটা পাবা সেই মান থেকে যদি 5 বিয়োগ করো তাহলে তুমি এম এন পাবা। কারণ এই সবটুকুর বলছে দেখো পরবর্তী প্রশ্ন বলছে এম এন এর দৈর্ঘ্য কত মানে তোমাকে এইটুকু বের করতে হবে। তো এই সবটুকু কি? এই সবটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটুকু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় ধরো এটা যদি 10 বের হয় তুমি বের করে তো দেখবা তাই না কত বের হয় নিজে বের করবা। এইটা যদি 10 বের হয় হইলো 10 তাহলে তোমার এটার সবটুকু মিলে 10 হবে। তো সবটুকু থেকে 10 থেকে এই 5 যদি বাদ দাও তাহলে তুমি কি পাবা? এমএন পাবা। মানে পুরো অংশ থেকে এই 5 এটুকু উপরেটুকু বাদ দিলেই নিচের এমএনটা পেয়ে যাবা। তো নিজে এটা বের করে ফেলো। তো অনেকগুলো এমসিকিউ সমাধান করে দিলাম বাচ্চারা। যদি না বুঝো তোমরা যেটা বুঝবা না তোমাদের কিন্তু আমি 100% ক্লিয়ার করে দেওয়ার কথা বলছি। অবশ্যই আমাকে নক দাও শিখে আমি তোমাকে অবশ্যই বুঝাই দিব। যেগুলো তোমাদের এইচডব্লিউ করতে বলছি সেগুলো অবশ্যই এইচডব্লিউ করে আমাকে জমা দাও। আমি দেখবো তোমাদের প্রত্যেকটা এইচডব্লিউ ইনশাল্লাহ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। আর গণিতে যদি ভাই এ প্লাস পাইতে চাও তাহলে একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। স্পেশাল কিছু ক্লাস আছে যেগুলো করলে তুমি অবশ্যই এ প্লাস পাবা।